সম্প্রতি একটি চক্র দোকানের ক্যাশিয়ারদেরকে বোকা বানিয়ে দোকানের ক্যাশ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়ে যায়। এই যে দুটি পাকিস্তানি দেখছেন, এই দুটি পাকিস্তানি আমাদের দোকানে এসেছিল এবং আমাদের ক্যাশিয়ারের চোখে ধুলো দিয়ে 475 টাকা আর একটি জুতা নিয়ে পালিয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর বুঝতে থাকুন যে কি হয়েছিল। এই দুজন প্রথমে দোকানে ঢুকেছিল, এরপর এরা পিছিয়ে যায়। যখন আমি পিছনে কাজ করছিলাম, আমি ফ্রিজের মধ্যে পানি লাগাচ্ছিলাম, যেহেতু আমি বাইরে কাজ করি। তো দেখুন, এ কিন্তু পকেট থেকে টাকাটা বের করে দেখে নিয়ে আবার পকেটে রাখলো। তো আমি পিছনে কাজ করছিলাম, এই পানির ফ্রিজ থেকে পানি বের করে আবার নতুন পানি রাখছিলাম। তো এই সময় কিন্তু তারা আমার পিছে গিয়ে আমাকে একজনে জিজ্ঞেস করে যে এই পানির ফ্রিজটা কোন দিকে, 1 রিয়েলের পানির ফ্রিজটা কোন দিকে। তো আমি তাদেরকে বলি যে এক রিয়েলের পানির ফ্রিজটা সামনে। ঠিক আছে, এই হচ্ছে একজন, এর সাথে আরও একজন আছে যে লাল রঙের শার্ট পরা। তো সে হচ্ছে আসল কালপিট। তা আমি একে দেখিয়ে দিলাম যে সামনের দিকে যাও, সামনে পানির তালাচাটা আছে। ঠিক আছে, তো দেখার পরে দ্বিতীয় লোকটা আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো যে এই জুতাটা কত। তো আমি বললাম যে 25 রিয়েল। এবং সে বললো যে না, 15 রিয়েল। তো আমি বললাম যে না, 15 রিয়েল এগুলো না, অন্যগুলো আছে, এগুলো 15 রিয়েল। তো সে বললো না, আমি 25 রিয়েলেরটাই নিব। তো সে নিয়ে সামনের দিকে চলে গেল। সামনের দিকে চলে যাওয়ার পর সে আমাদের ক্যাশিয়ারকে একটা 500 টাকার নোট দিল। চলুন আমরা সামনের ক্যামেরার দিকে যাই। দেখুন, প্রথম কালপিট এসছে, এসে দুইটা পানি রাখছে। আর দ্বিতীয় কালপিট এসেছে, সে কিন্তু জুতা নিয়ে আসছে। ঠিক আছে, এখন এখান থেকে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এরা কি করে। আর যারা সৌদি আরবে দোকানে কাজ করছেন তারা অবশ্যই 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 সাবধান হয়ে থাকবেন এসব চক্র থেকে, কারণ এরা হচ্ছে মানুষের চোখে ধুলো দিয়ে দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করে। দেখুন, বলছে কিন্তু যে ছোট সাইজের হবে না, আমাদের ক্যাশিয়ারের সাথে তর্ক করছে সে। তো এই যে 500 টাকা একটা দিল, খেয়াল করুন, এই 500 টাকা রাখলো উনি। তো উনি 500 টাকা রেখে কিন্তু নিচ থেকে এখন 475 টাকা ফেরত দিবে। এই 475 টাকা হচ্ছে জুতার 475, বাকি 475 টাকা জুতা 25 টাকা রেখে 475 টাকা ফেরত দিবে। এই 500 টাকাটা কিন্তু উনি রাখতেছে, এই 400 টাকা কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, এরপর বাকি 75 টাকা দিয়ে দিল, 475 টাকা। এই 475 টাকা সে কিন্তু হাতে নিছে, আর 500 টাকা রাখছে। সুতরাং তাদের কিন্তু কাজ শেষ, এখন জুতা নিয়ে চলে যাবে। কিন্তু না, সে করলো না। সে আমারও আরেকজন ছিল ভাই, ওনাকে বললো যে একটা পানি এনে দে। তো সে তো এখানে কাজ করে না, সে পানি আনে নাই। তো এখন সে আবার নিতেছে, পোল্টি নিতেছে যে সে জুতা নিবে না। দেখুন, সে দেখাইতেছে যে মানে বান দিতেছে আর কি, এটা নিব না, টাকা ফেরত চাই। এখন বলতেছে যে না, জুতা ভালো না, নিব না, টাকা ফেরত দাও। এই যে দেখেন, টাকা কিন্তু নিয়ে নিছে, 475 টাকা নিছে। বলতেছে যে 500 টাকা ফেরত দাও, দিছে, শেষ। এখন কিন্তু চলে যাওয়ার কথা। ঠিক আছে, দেখেন, ও 500 টাকা দিয়ে দিছে। এখন কথায় কথায় ওনারা ভুলে দিছে 475 টাকা। এখন বলতেছে যে না না, দাও, নিব জুতা। তো এখন আবার 475 টাকা আবার কিন্তু নিয়ে নিছে, জুতাও নিছে, 475 টাকাও নিছে, বের হয়ে গেল। এখন কিন্তু উনি বুঝতে পারে নাই। এখন ক্যাশ খুলে দেখতেছে যে 500 টাকাটা নাই। এবার ওনার হুশ হয়েছে, এবার উনি ডাক দিতেছে
দৌড়ে বের হয়ে গেল। ৳475 কিন্তু কম না, অনেক টাকা। দেখতেছেন, এটা কিন্তু দৌড়ে চলে যাচ্ছে। উনি বের হতে হতে কিন্তু এরা অনেক দূরে চলে গেছে, কিন্তু এরপরেও ধরতে পারতো, কিন্তু ওদের গাড়ি ওখানে রেডি করা ছিল। তো গাড়ি রেডি থাকার কারণে কিন্তু তারা, এই যে দেখেন, গাড়ি টান দিয়ে ওনার সামনে দিয়ে চলে যাবে। এই যে চলে গেল, আর ধরতে ধরতে পারলো না ওদেরকে। তো যারা যারা ক্যাশে দায়িত্ব পালন করেন, অবশ্যই এসব চক্র থেকে সাবধান থাকবেন। যখনই কেউ কোনো কিছু রিটার্ন দিতে চাইবে, তখনই সাবধান হয়ে যাবেন। কারণ হচ্ছে, এরা মানুষের এইভাবেই চোখে ধুলো দেয়, এবং ধুলো দিয়েই কিন্তু মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়। আমি কিন্তু এখনো কিছু বুঝতেছি না যে কি হয়েছে। আমি পিছন থেকে দৌড়ে আসছি চিৎকার শুনে। এসে উনিও কিন্তু আমার কিছু বলতে পারতেছে না, উনি এই কথা ওই কথা বলতেছে। তা আমি ভাবছি হয়তো কেউ টাকা দিছে, বা টাকা না দিয়ে চলে গেছে, 10-20 টাকা বা এরকম কিছু। কিন্তু এত বড় কাণ্ড যে ঘটবে, সেটা আমি কখনো ভাবিনি। তো এই ছিল আর কি ঘটনাটা। উম, অবশ্যই যারা সৌদি আরবে ক্যাশে দায়িত্ব পালন করেন, সেটা হোক তামওয়াইত, বাকালা বা ক্যাফতেরিয়া, বা যেখানেই হোক, এইসব লোক থেকে কিন্তু অবশ্যই সাবধান। কারণ এরা এরকম চক্র আগে সৌদি, যারা উম, বধূ বলে, যারা আর কি স্থানীয় আঞ্চলিক সৌদি যারা, এরা কিন্তু এই কাজটা করতো এরকম।